হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে ওই 3টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ আর সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি। তোমাদের তো আগের ব্লগেও বলেছিলাম যে মনটা ভীষণই খারাপ, মানে কোনো কিছু করতে ভালো লাগছে না। তো ব্লগও করতে ভালো লাগছিল না, ভেবেছিলাম আজ আর ব্লগ শ্যুট করব না। তো তারপর মনে হলো যে বিকেল থেকে তারপরে 3টা থেকে ব্লগ শুরু করলাম। ছাদে চলে আসছি জল দিতে। সকাল থেকে একদমই ভালো লাগছিল না আর কি, যে ক্যামেরা নিয়ে ব্লগ শ্যুট করি, আসলে মনই চাচ্ছে না। তো তারপরও আর কি ভাবলাম যে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করব না, একটা দিন আর কি ব্লগ দেব না। তো এটা ভেবেই এই 3টা থেকে শুরু করলাম ব্লগ। তো এই যে তোমরা তো জানোই যে আমাদের ছাদের উপরে ঘর উঠানো হচ্ছে। তো এখানে প্রতিদিন বাবা সকালের দিকে আর কি জলটা দিয়ে যায়, আর দুপুরের দিকে জলটা আমি দেই, মানে আর কি ইটগুলো আর কি ভিজিয়ে দিই, ওয়ালটা সুন্দর করে ভিজিয়ে দিই। দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ্দুর উঠছে। আর মানে ঘর করার সময় তো জানোই তো জল তো দিতেই লাগে। তো বাবা সকালে দিয়ে গেছে আর এখন এই যে আমি চলে আসছি দিতে, আর সাথে জামা কাপড়ও মেলা আছে, ওগুলোও তুলবো। তো ভাবলাম একবারে জলটা দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর নিচে নামবার। এখনও জানো তো চান করিনি, এই মাত্র মাম্মামকে খাইয়ে চান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর ছাদে চলে আসছি। ছাদে এসে আগে প্রথমে জল দিয়ে নিলাম, দিয়ে এখন এই জামা কাপড়গুলো তুলে নিয়ে একবারে নিচে চলে যাব। দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ্দুর উঠেছে। একবার ভেবেছিলাম যে কাপড় চোপড় এখন তুলতে যাব না, বিকেলের দিকেই তুলবো। তো পরে ভাবলাম যেহেতু চলে আসছি ছাদে, মানে জল দিয়ে দিলাম, একবারে তুলেই তারপরে নিচে যাব। তো আজকের ব্লগটা একদমই ছোট হয়ে গেছে, সেভাবে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরেও আর কি যতটুকু আর কি পেরেছি করেছি আর কি। সকাল থেকে একদমই ব্লগ করার মতো মনই ছিল না, ভেবেছিলাম যে করবই না। তারপরেও কেন জানি হঠাৎ করে মনে হলো যে করি, একটা দিন কেন বাদ যাবে আর কি। তো তার জন্যে আর কি ব্লগটা করলাম। তো মন খারাপের কারণটা কেন জানি না, তো একটু কোনো কিছু আর কি ভালোই লাগে না, সত্যি বলতে কিছুই ভালো লাগে না। তো তারপরেও আর কি কাজ টাজ তো করতেই হবে, ভালো না লাগলেও আর কি করতেই হয়। শ্বশুরবাড়িতে তো আর শুয়ে বসে থাকলে চলে না, বাড়ির বউ যেহেতু, সেহেতু সংসারের কাজকর্ম সব কিছুই করতে হবে। মনে দুঃখ কষ্ট থাকলেও হাসি মুখে সমস্ত কিছু করতে হবে। এটাই তো বাড়ির বউদের আর কি নিয়মই বলতে পারো, যে হাসি মুখে সমস্ত কাজ, মনে দুঃখ কষ্ট থাকলেও হাসি মুখে সমস্ত কাজ করতে হবে। তো আর কি ওইভাবেই দেখো, এখন এই যে নিচে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, ভাঁজ করে এখন এই যে এগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। আর আমার মামাম সোনা বিছানায় ঘুমিয়ে আছে। তো এখন হলো চান করতে যাব, জামা কাপড়গুলো তো ভাঁজ করেই নিলাম। তারপর উঠোনটা ঝাড় দেবো। উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, ফোনটা চার্জে বসিয়েছিলাম, বসিয়ে তারপর এখন যাব চান করতে। তো তারপর আবার অনেকটা টাইম পরে এখন এই যে বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, প্রায় সন্ধ্যা লাগতেই গেল। তো চিনির কৌটাতে চিনিটা আর কি শেষ হয়ে গিয়েছিল, তো বাবা এনেছে আর কি, 2 দিন আগে এনেছে, কিন্তু আর কি ঢালা হয়নি। তো ভাবলাম এখন ঢেলে নিই। আর এই যে দেখো মাম্মামকে দুধ খাইয়ে দেবো, দুধ জ্বালতে নিলাম, মাম্মাম সোনা খাওয়ার জন্য বসে আছে। তো মাম্মামকে খাইয়ে এখন রান্না বসাবো। আজ আর মাম্মামকে পড়তে বসানো হয়নি। আর বাবা এই যে চাল নিয়ে আসছিলো কাল বিকেলে, তো আজ এই যে বিকেলের দিকে বাবা চাল নিয়ে আসছে। তো এখন এই যে চাল ভাত বসিয়ে দেবো, এই জন্য চাল নিতে এসে আর কি চালের কৌটাতে চালটা ঢেলেও নিলাম। তো এটাতে আমাদের মোট চাল রাখা হয় না, আর মানে ওই যে পাশে যে কৌটা দেখছো ওই কৌটাতেই চালটা রাখা হয়। তো ওই কৌটাটা ভরে গেছে, তার যেটুকু বাকি ছিল সেটা এই যে লাল কৌটাটার মানে বড় ডিব্বাটার মধ্যে আর কি ঢেলে নিলাম। ঢেলে এখন এই যে চালটাও নিয়ে নেবো রান্নার জন্য। আর এই যে দেখো আমার মাম্মাম কি করে, ও আমাকে কিছুতেই এটা করতে দেবে না, ও করবে। দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে চাল নিচ্ছে আর কি। তো রান্না করবো। আর মাছ তো ফ্রিজে মাছ আছে, কাতল মাছ মামার বাবা এনেছিল, তো সেটাই আছে। আর দেখো ফ্রিজের কি অবস্থা। তো কাল তো আর পরিষ্কার করা হবে না, পরশুদিন দেখি ফ্রিজটা পরিষ্কার করা যায় নাকি। দেখতেই পাচ্ছ যে কি অবস্থা, ফ্রিজের খুবই খারাপ অবস্থা। তো পরশুদিন ফ্রিজটা পরিষ্কার করতেই লাগবে, কাল অনেকটাই কাজ আছে, কাল আর হবে না। তো পরশুদিন ফ্রিজটা পরিষ্কার করে নেব। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে।
তারপরে এখানে যে মাছও ভিজিয়ে রেখেছি, ফুলকপি দিয়ে মাছ রান্না করব। এই যে দেখো ফুলকপি দিয়ে মাছ রান্না করব। তো তরকারি কেটে নিয়েছি, মাছটাও সুন্দর করে ধুয়ে আনলাম। তো এখন লবণ হলুদ মাখিয়ে তারপরে আর কি এই যে দেখো এইদিকে মশলাও বেটে নিয়েছি। এখানে আছে আদা, জিরা, লঙ্কা, মানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে তারপর পেস্ট মানে আর কি শিলনোড়ায় বেটে নিয়েছি। তো আমাদের তো আর কি মিক্সি নেই, তো এই জন্য পাটাতেই মশলা করতে, আর খুব একটা কষ্টও হয় না, তো বেশ ভালোই লাগে পাটাতে মশলা করে। আর জানো তো পাটায় মশলা বেটে আর কি রান্না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই আমরা পাটায় বেটে আর কি মশলাটা করা হয়। তো এইদিকে লবণ হলুদও মাখিয়ে নিলাম, মাখিয়ে এখন মাছটা ভেজে নেব। ভেজে তারপর রান্না করব, শুধু মাছের ঝোলটাই রান্না করব, আর অন্য কিছু করব না। রাতের খাওয়া তো মানে খুব একটা বেশি কিছু লাগে না, ওই একটা বা তরকারি হলেই হয়ে যায়। তো যদি মানে আর কি অন্য কিছু রান্না হয় তার সাথে কিছু একটা ভাজি করা হয়, তো আজ আর কিছু করব না, শুধুই মাছের ঝোলটাই রান্না করব। আর রান্না করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল জানো তো, মানে কেন জানি মাঝে মধ্যে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর তো অনেকটা তাড়াতাড়ি আসা হয়েছে, তারপরেও জানো তো দেরি হয়ে গিয়েছিল, মানে একা হাতে সমস্ত কিছু মাছ ধোয়া, কাটাকাটি করা, বাটাবাটি করা, সমস্ত কিছু একা হাতে। তো তারপরে বন্ধুরা দেখো রান্নাবান্নাও কমপ্লিট, সমস্ত কিছু মানে এই যে টেবিলের উপর এনে রেখে দিয়েছি বড় ঘরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।